ভোট বয়কট চলছে চলবে জুলুমবাড়ি বাজির নমস্কার দর্শক, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ভোট বয়কট হরিঙ্গাটা মিত্রপুর খড়ের মাঠে। বনগাঁ লোকসভা কেন্দ্রের হরিঙ্গাটা বিধানসভার অন্তর্গত মোল্লাবেলিয়া গ্রাম পঞ্চায়েত অধীনস্থ মিত্রপুর খড়ের মাঠে 93, 96, 97 এই দুইটি বুথে 1400-র ওপরে ভোটার এবং 1337 ভোটারদের মধ্যে অধিকাংশ ভোটাররা ভোট বয়কটের ডাক দিয়েছেন, কারণ পৃথক ভোট কেন্দ্রের দাবি জানিয়ে। পূর্বেই ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছিলেন ওই এলাকার ভোটাররা, যে খবর আমরা একমাত্র দেখেছিলাম, কিন্তু তাতেও প্রশাসনের টনক নড়েনি। পরবর্তীতে পৃথক ভোট কেন্দ্রের দাবি জানিয়ে ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছিলেন কল্যাণী মহকুমা শাসকের কাছে স্মারকলিপি জমা দেওয়ার মাধ্যমে ওই এলাকার সাধারণ ভোটাররা। এই খবর একমাত্র দেখেছিলাম আমরাই, কিন্তু তাতেও কোনো প্রশাসনের টনক নড়েনি। কিন্তু ওই এলাকায় ভোট আজ, কিন্তু তাতে কি আছে? ভোট দিতে যাবেন না ভোটাররা। পৃথক ভোট কেন্দ্রের দাবিতে অনড় তারা। পৃথক ভোট কেন্দ্র না হলে ভোট দেবেন না তারা। এই অঙ্গীকারবদ্ধ হয়ে একত্রিত হয়েছেন। তাদের অভিযোগ, এই নির্বাচনের আগে পঞ্চায়েত নির্বাচন ও বিধানসভা নির্বাচন ও গত লোকসভা নির্বাচনে তাদের এলাকার অধিকাংশ মানুষ ভোট দিতে পারেনি। গত পঞ্চায়েত নির্বাচনে তো প্রায় সব ভোটাররাই ভোট দিতে পারেনি। যারা ভোট কেন্দ্রে গিয়েছিল ভোট দেওয়ার উদ্দেশ্যে, তাদের খেতে হয়েছিল মার, কিন্তু অপমানিত হতে হয়েছিল মহিলারাও। যারা ভোট কেন্দ্রের কাছাকাছি যেতে পেরেছিল, তাদের মধ্যে একাধিক পুরুষ ভোটারদের বেদরম মারধর করা এবং আত্মহত্যা করার অভিযোগ ওঠে। এর পাশাপাশি মহিলাদের অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছিল শাসক দলের বিরুদ্ধে। তারই কারণে তারা এই কেন্দ্রে ভোট দিতে যাবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। তাদের এলাকায় যে প্রাইমারি স্কুলটি আছে তা পর্যাপ্ত পরিকাঠামো যুক্ত এই স্কুল। সেই স্কুলে যদি ভোট কেন্দ্র করা হয় তাহলে তারা ভোট দেবেন বলে অঙ্গীকারবদ্ধ হয়েছেন। তা না হলে তারা আর ভোট দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন। চলুন শুনে নেব স্থানীয়রা কি জানালেন। নতুন নতুন খবরে আপডেট পেতে চোখ রাখুন বাংলা নিউজ এক্সপ্রেসে। সাথে থাকুন, পাশে থাকুন। আমাদের একটাই সুমতি সরকার। বাড়ি কোথায়? বাড়ি মিত্রপুর খড়ের মাঠ। আজকে দেখলাম যে আপনারা দাঁড়িয়ে আছেন, ভোট বয়কট ডাক দিয়েছেন, কেন? হ্যাঁ, ডাক দিছি, আমরা যাব না ভোট দিতে। আমাদের আগে পুরুষ ছেলেদের, আগে 2 ইলেকশনে পুরুষ ছেলেদের গায়ে হাত তুলেছিল, আর এইবার তুলেছে মেয়ে ছেলের গায়ে। মেয়ে ছেলের একটু গায়ে, একটা বয়স্ক মেয়ে ছেলে বলছে যে ওর ওই বাঁশবাগানে নে। কেন বলবে বাঁশবাগানে নে? একটুকুনো ওই সে মহিলা ওইখানে আছে কি, ওই তো সে মহিলা বলছে ওর বাঁশবাগানে নেই। বাড়ি বোম ফেলছে, বাজি মারছে, মিছিলে আসি বলছে কি এই বাড়ি মিছিল এই বাজি মারলি কেন? বলছে এই ওটা রাস্তা টেনে রেপ কর। কেন কেন আমরা মানুষ না? তা আমাদের রাস্তায় ফেলি হলো রেপ করবে? সমস্যাটা কি? সমস্যাটা ওই আপনাদের ভোট দিতে দেবে না? না, আমাদের ভোট দিতে দেবে না। আপনাদের বাড়ির থেকে ভোট সেন্টারটা কত দূর? বেশি দূর না, 2 কিলোমিটার। হ্যাঁ, 2 কিলোমিটার পার করে যেতে হয় ভোট সেন্টারে? হ্যাঁ ভোট দিতে। হ্যাঁ। তারা আটটায় কেন? তারা কি কোনো সম্প্রদায় কি সে সমস্যাটা বলতেই পারছি না, যে কোন দলের থেকে করছে সেটা তো আমরা জানি না। সেটা তো আমরা জানি না, সেটা তো আমরা জানি না যে কোন দলের থেকে করছে। আমাদের মেন কথা যে আমরা ভোট দিতে যাব না। আমাদের এইখানে যদি আসে তাহলে আমরা ভোট দেবো, না হয়তো আমরা দেবো না। নির্বাচন বয়কট করার তাগিদে। কারণ হচ্ছে আমাদের খড়েরমাঠ পাড়ার থেকে ওই মিত্রপুরের ওই স্কুল, বোর্ড প্রাইমারি স্কুলে যে আমরা ভোট দিতে পারি না। এটা হচ্ছে 97 নম্বর বুথ, এই 96 নম্বর বুথ। আগে ছিল 95, এবার 96 নম্বর বুথ হয়েছে নতুন নাম্বার। তা ওখানে আমরা ভোট দিতে পারি না। এর আগে আমাদের ছেলেদের উপরে করতো, কিন্তু এই দিন এই যে গত পঞ্চায়েত নির্বাচনে যে আমাদের এই ছেলেদের মেরে পুকুরের জলে ফেলে দিয়েছে এবং মেয়েদের উপরে ধাক্কাধাক্কি দিয়েছে, অশ্রাব্য গালিগালাজ করেছে, যেটা সহ্য করা যায় না। কারণ ছেলেদের উপরে ধাক্কা দুঃখ দিলে এটা সহ্য করা যায়, কিন্তু মেয়েদের শ্লীলতাহানি করলে এটা মেনে নেওয়া যায় না। তার জন্যে আমরা নির্বাচন বয়কটের ডাক দিয়েছি। আমাদের মিত্রপুর খড়েরমাঠ পাড়ায় যথেষ্ট পরিকাঠামো আছে। একটা মিত্রপুর গ্রামে 2টো স্কুল আছে, একটা মিত্রপুরে খড়েরমাঠ পাড়া একটা স্কুল। তাহলে ওইখানে 2-3টে বাইবুত করে ভোট নিচ্ছে, অথচ আমাদের এই পরিকাঠামো থাকা সত্ত্বেও আমাদের এখানে ভোটটা দেওয়ার ব্যবস্থা করছে না। এর জন্যে আমরা বিডিওর কাছে গিয়েছিলাম, আমরা এসডি অফিসে গিয়েছিলাম। আমাদের বক্তব্য আমরা লিখিত আকারে জানিয়ে আসছি। ওনারা বলছে দেখবো, এ করবো। তারপরে গত তারিখে
চেন আপনারা সব এসেছিলেন, আসার পরে অফিস থেকে সব আসছিল, ঘুরে যাচ্ছে, বলছে যে আপনারা যদি ভোট দেন তাহলে আমরা ব্যবস্থা করব। কিন্তু বিষয় হচ্ছে আজকের ব্যবস্থা করবে, কিন্তু কালকের আবার এরা ঝামেলাটা করবে। আর মেয়েদের উপরে এইরকমভাবে স্কুলটা যে জায়গাটায় চারিধারে ঘেরা ওরা, সেইখানে আমাদের এখান থেকে কোনো মতেই ভোট দিতে পারবে না। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের খড়েরমাঠপাড়া স্কুলে মানে বুথ হলে আমরা এখানে ভোট দেবো সুষ্ঠুভাবে। আপনাদের দেখলাম যে হাতে একটা ফ্ল্যাগার নিয়ে বসে আছেন যে ভোট বয়কট, কেন, কি কারণে? কারণে ওই ভোট দিতে গেলাম আমরা ওই মিত্রপুর গেলি, তা আমার ছেড়ি ওই মারি ফেলি দিল, ও হাত ব্যথা এখনো কাজ করতে পারে না, ডাক্তার দেখায়। আর আমার এই ডাক্তার মামাই কিনছিল না, ওর মারি ফেলে কালোর ওই ঘরে কানে আছে পুকুরি, মারি ওর মোবাইল চশমা সব জলে পুকুরি। কত মানুষ লাঠি নিয়ে ঘেরা ঘুরে ওর মারি ফেলতে চলো। এক মুসলমানরা ভালো, তারাই টানি তুলি ওর জ্যান্ত রেখে এলো। আর এক পুলিশের কাছে উঠে পুলিশ ছোড়ার বাচ্চা একটু ভালো চোখে দেখেনি, তাই ওই আমার ছেলে কান্দি আর পাগলা গুলোরা বলতে লাগলো ওজারে মারি ফেলেই দিলে। ওই যাও আনা উদ্ধারই সরকার। এটা কোন জায়গা? এটা মিত্রপুর খড়ের মাঠ। আপনারা দেখলাম সবাই জমায়েত হয়েছে, কি কারণে, কি বিষয়? এখানে ভোট বয়কট হবে। আমরা এখানে ভোট দিতে যেতে পারিনি 5 বছর ধরে। মিলে কি ভোট বয়কট ডেকেছেন? হ্যাঁ, এই গতবার ভোট দিতে গেছি, বলছে বেরিয়ে যাও, ভোট হয়ে গেছে। আমি বলছি আমরা তো ভোট দিতে যাইনি এখন। কারা বলে তো আমরা কি চিনি, কোন দলের লোক কি, আমরা তো অত বুঝবো না। তা বলছে বেরিয়ে যাও, ভোট হয়ে গেছে। তা বলছে বেরিয়ে যাবো কেমন, আমরা তখন ভোট দিতে আসিনি, ভোট দেয়নি। তাই যে বলে বেশি কথা না বলি গলা ঢাক্কান দিয়ে ফেলাই দিল পুলিশের কোলের কাছে। হ্যাঁ, আমার ফেলাই দিল, গলা ঢাক্কান দিয়ে ফেলাই দিল পুলিশের কোলের কাছে। হ্যাঁ, তা পুলিশ এমন কথা বললো না যে ফেললি কেন, কি তুলি দেই, বললো না। তাই আমি আবার রুটি চলিয়ে আসলাম। আপনাদের গ্রাম থেকে তো কেউ এখনো ভোট দিতে যায়নি? কোনো প্রশাসনের আধিকারিকরা কেউ এসেছিল, কোনো ভিডিও অফিস থেকে কেউ না। যে আপনারা ভোট দিতে চলুন? না, কেউ আসেনি। তা আপনারা এই নিয়ে আন্দোলন করেছিলেন? হ্যাঁ, আন্দোলন করা হয়নি? না। তাহলে কি করছে, ভোট বয়কট করা? হ্যাঁ, ভোট বয় করবোই। যদি এই মিত্রপুর খড়মাঠ প্রাইমারি স্কুলে যদি আসে ভোট তো দেবো, নাইলে দেবো না।